স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। আমরা বিরতির আগে যে আলোচনা করছিলাম, আলমগীর ভাই আপনার কাছে যেতে চাই, খুব সংক্ষেপে যদি বলেন এবার যারা মেয়র নির্বাচিত হবে তাদের কাছে প্রত্যাশা কি? মেয়র, কাউন্সিলর যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন ঢাকা এবং চট্টগ্রাম দুই জায়গাতেই। না শুনেন, আমি প্রথমে যে কথাগুলো বললাম যে মানুষের প্রত্যাশা জায়গাটা এর অনেক, কারণ দীর্ঘদিন আমাদের ঢাকা শহরে বিশেষ করে জনপ্রতিনিধিরা না থাকার কারণে অনেক সমস্যা কিন্তু স্তূপ হয়ে আছে। আপনার রাস্তা থেকে শুরু করে যে উনি যেটা বলছিলেন, মশা মারা রাস্তায়, বাতি, নানান সমস্যা আছে। এগুলো চায় এই নতুন মেয়ররা যে আসবেন অথবা নতুন কাউন্সিলর যারা আসবেন তারা এই জায়গাটায় নজর দিবেন, এবং জনপ্রতিনিধি ছাড়া তো এই কাজগুলি করা সম্ভব নয়, মানে ওনাদের পক্ষে এটা করা সম্ভব। তারপরেও এই মেয়র এবং কাউন্সিলরদের পক্ষে কতটুকু কাজ করা সম্ভব এটাও কিন্তু আমাদের একটু ভাবা উচিত, যে তাদেরকে কতটুকু ক্ষমতা দিয়ে রাখা হয়েছে কিংবা কতটুকু ক্ষমতাহীন করা হয়েছে, এটাও কিন্তু একটা বিষয় আছে। তারা কতটুকু আসলে যেতে পারেন। এবং এর আগে যখন মেয়র ছিলেন হানিফ সাহেব, উনি কিন্তু একটা কথা বলেছিলেন, তখন আমাদের কাছে বিষয়টা একটু অনেকে হাস্যকর মনে করেছেন যে একটা সিটি গভর্নমেন্ট দরকার, কারণ এখনো পর্যন্ত আমরা কোথাও সিটি গভর্নমেন্ট সেটা দেখিনি। কিন্তু বাস্তবতাটা এই জায়গায় এসছে যে আপনাকে যদি শহর উন্নয়ন করতে হয় তাহলে মানে এটার বিকল্প নেই, কারণ আপনাকে ধরেন বিদ্যুৎ ব্যবস্থা বলেন, এই পয় নিষ্কাশন বলেন, কিংবা এই যে শহর পরিচ্ছন্ন বলেন, এগুলো নানান ডিপার্টমেন্টের সাথে জড়িত। একবার তিতাস এসে লাইন কাটবে, একবার টেলিফোন এসে লাইন কাটবে, একবার মানে ওয়াসা এসে লাইন কাটবে, অথচ মেয়র নিঃসন্দেহে একটি সমন্বয় না থাকলে কখনো এটি সম্ভব হবে না। অবশ্যই আমি মনে করি এটা না হলে ওনাদের পক্ষে করা খুব বেশি। এই যে ক্ষমতার দ্বন্দ্ব আমরা দেখতে পাই যে মেয়রদের সাথে এমপিদের, এবং বলা হয় যে ঢাকার মেয়র সবচেয়ে বেশি ক্ষমতাহীন, অসহায় হয়ে থাকেন অনেক সময় কাজ করতে। সবচেয়ে বেশি জনগণের প্রতিনিধি হিসাবে সবচেয়ে বেশি পাওয়ারফুল ওনার হওয়ার কথা, উনি হলেন সবচেয়ে বেশি ক্ষমতাহীন। দুটি কারণ, একটি হচ্ছে এই শহরে প্রধানমন্ত্রী বসবাস করেন, বিরোধী দলের নেত্রী বসবাস করেন, অর্থাৎ ওনাদেরকে সবচেয়ে বেশি সামগ্রিকভাবে মূল্য দেওয়া হয়। আমার মনে হয় আমরা মেয়রকে সবকিছু বাতিল না করেও কিন্তু এই জিনিসটা করা সম্ভব। এটা ঢাকা শহরে প্রায় 50টির উপরে প্রতিষ্ঠান স্বাধীন, আমি একটু আগেই বলেছি। এইটার উপরে মেয়রকে যদি আমরা আমব্রেলা হিসাবে বসাতে পারি, অর্থাৎ সমন্বয়কারী হিসেবে যদি বসাতে পারি, ওনার কাছে যদি জবাবদিহি করাটা বাধ্যতামূলক করতে পারি, তাহলে আমরা 50 থেকে 60% প্রবলেম কিন্তু সলভ করে ফেলতে পারবো। আর পৃথিবীর কোনো দেশে মেয়রের হাতে এই রকম ক্ষমতাহীন মেয়র আছে বলে আমার জানা নাই। বহু চেষ্টা করেছি। এইবার যারা মেয়র নির্বাচিত হবে তাদের কাছে আমি একটু বলে নেই, আরো জনগণের জানা উচিত যে বাংলাদেশের এই 3টি সিটি কর্পোরেশনের চেয়েও অনেক অনেক বেশি পাওয়ারফুল একদম মফস্বলের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেবরা। ওনারা বিল্ডিং অ্যাপ্রুভাল দেন, রাস্তার পানি লাইন ওনারা কানেকশন দেন, সমস্ত কিছু ওনারা করেন। কিন্তু ঢাকার সিটি কর্পোরেশনের মেয়রের এই ক্ষমতাগুলি কিছু নেই। আমি মনে করি এইটি ভাই একটি কথা সুন্দর বলেছেন, এবং আমাদের হানিফ সাহেব শুরুতেই সিটি গভর্নমেন্টের কথা বলেছিলেন। এটার বিকল্প নাই। এটা কিভাবে হবে সেটা নিয়ে এখন আমাদের আলোচনা হওয়া উচিত। আর আমার প্রত্যেক মেয়রের কাছে করজোরে নিবেদন, আপনারা একটি ব্যাপারে ইউনাইটেড হয়ে বক্তব্য রাখেন। আমি মেয়র হলে পারে সবাইকে নিয়ে নগর সরকারের ব্যাপারে আন্দোলন করব, এবং জনগণের সহযোগিতা আমরা চাই। এ না হলে আমরা কিন্তু বের হতে পারবো না। আর আরেকটা জিনিস বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে ঢাকা শহরকে পৃথিবীর শ্রেষ্ঠতম শহর বানাতে পারে একজন মেয়র। পৃথিবীর কোনো রাজধানীতে চারপাশে 4টি সুইট ওয়াটারের নদী আছে বলে আমার জানা নাই। এবং আমরা যে পারি, আমার কথাটা শুনতে হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে, আমরা যে পারি তার সবচেয়ে বড় প্রমাণ হলো দুর্গন্ধ পুঁতি গন্ধময় হাতির ঝিলকে আমরা কোথায় নিয়ে গেছি, এখনো ফিনিশ হয় না। সো উই ক্যান ডু ইট, উই ক্যান মেক ইট এ হেভেন, মেক ইট ঢাকা সিটি এ হেভেন। আলমগীর ভাই, আপনাকে শেষ করতে চাই, মেয়রদের সামনে এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কি যেই নির্বাচিত হবেন? এই যে মেয়রদের অনেক চ্যালেঞ্জ, কারণ প্রথমত বললাম যে ঢাকা শহরে অধিকাংশ রাস্তাঘাট ভাঙা, এই চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে। ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও কিন্তু অনেকটা মেয়রের উপর অনেকটা নির্ভর করে, কারণ যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারাও মানে এটা দেখাশোনা করবেন। আমরা আশা করি যে মেয়ররাও এই বিষয়গুলির দিকে নজর দেবেন, আইন শৃঙ্খলা সহ জনপ্রত্যাশা তারা পূরণ করবেন। অনেক আমরা প্রতিশ্রুতি শুনছি, আশা করি যে তারা নির্বাচিত হলে তাদের ক্ষমতার মধ্যে যদি নাও থাকে সেগুলি কিভাবে অর্জন করা যায় সেই চেষ্টাটি তারা করবেন। এবং যেই কথা বলেন সিটি গভর্নমেন্ট, সেই জন্য আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে, সেখানেও তারা আশা করি আরো পদক্ষেপ নেবেন যাতে সফল হতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। এই ছিল বাংলাদেশ এখন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।